আর মালাটাকে দিয়ে দাও। ক্ষুধা একটা না একটা জিজ্ঞাসা জাগবে তুমি কি আছে তাহলে নিশ্চয়ই কিছু ভালো কিছু আছে, নিশ্চয়ই কিছু দামি কিছু আছে, সেখানে মানে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ কিছু একটা আছে সেখানে। সেই জন্য তার মধ্যে আমাদের যাওয়া যেতে দিচ্ছে না, আমাদের নিষেধ। ঠিক আছে, কোনোদিন ভালো করে চুল টুল কেটে দাড়ি টাড়ি কামিয়ে চকচকে হয়ে ভালো নতুন কাপড় করে আমি যাবো। সেখানে সুন্দর চারিদিকে সেন্ট পারফিউম স্প্রে করা, সুন্দর চেয়ার, এয়ার কন্ডিশন, ঠান্ডা বাতাস, সুন্দর মিষ্টি মিষ্টি ভাষায় সবাই কথা বলছে, মাল ক্রয় বিক্রয় যা কিছু করছে, মালের দামও অনেক মানে সাবসিডি দিয়েছে, মানে ডিসকাউন্ট করা। বাহ, বাইরের থেকে থেকে কম দাম, বাহ এ তো খুব ভালো। জিনিসটা বুঝে গেল। তারপরে থেকে সেই লোক প্রতিনিয়ত সেখানে আসা শুরু করল, কিন্তু আর নোংরা জামা কাপড় পরে নয়, ভালো জামা কাপড়। কিন্তু ওই মালটা বাইরে এসে যদি বিক্রি করে ওইরকম দামে লোকে গ্রাহ্য করবে। কিন্তু ভালো দোকানের মধ্যে পুলিশ দাঁড়ান, পুলিশ কেটে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে করে, সকলকে ঢুকতে দিচ্ছে না। সেই মালের দাম বাড়তে লাগলো, চড়তে লাগলো, তার মানে লোকের ক্ষুধা বাড়তে লাগলো। সেই জন্য মহাপ্রভুও তাই, সেই যে ওখানে দরজা বন্ধ করে কীর্তন করলেন, জগতের মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করতে লাগলো, ক্ষুধা বাড়াতে লাগলো। মহাপ্রভু অন্তর্যামী, যা খুশি তাই তিনি করতে পারেন, তিনি সর্বকারণের কারণ, তিনি স্বয়ং কৃষ্ণ, তার কাছে কিছুই নাই। ওই সকল স্বার্থ অন্যান্য যে সকল
শাক্ত সৌর 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 গানপত্য ইত্যাদি এই সকল যেসব ছোট ছোট দল দলে বিভক্ত হয়ে যারা ওইসব ধর্মকর্মের নামে করতো তারা সব খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। তাদের সকলকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে শুদ্ধ বৈষ্ণব ধর্ম জগতে পরিবেশন করা যায়, এটা মহাপ্রভুর আসল ইচ্ছা, সেটা কৌশলে করতে হবে। তাই তিনি ভালো করে দরজা বন্ধ করে কীর্তন করতেন, অলৌকিক কাণ্ড সব ভিতরে দেখাতেন। শ্রীবাসের শাশুড়ি বহির্মুখী দেখছে, ভক্তি টক্তি নয়, কিন্তু এই কীর্তনটা দর্শন করবে। মহাপ্রভু কীর্তনটা কেমন ওটা দর্শন করবে। কি করেছে, শ্রীবাসের খাটের তলায় ওই ধান ভিজানো ডোল আছে না, ডোল বলে গ্রামের দিকে, ডোল একটা মুড়ি দিয়ে ওর ভিতরে কেন? কেননা যারা অভক্ত তাদেরকে ভেতরে থাকতে দেওয়া হবে না। কীর্তন যখন আরম্ভ হবে অভক্তদের বের করে দাও, দরজা বন্ধ করে এবার কীর্তন। তখন মহাপ্রভুর আদেশে সব অভক্তদের বের করে দেওয়া হতো। কিন্তু শ্রীবাসের শাশুড়ি সে ওই খাটের তলায় ডোল মুড়ি দিয়ে কারণ কীর্তনটা একটু শুনবো দেব। তখন কীর্তন চলতে আস্তে আস্তে ডোল ফাঁক করে দেখছে, কাট করে মহাপ্রভু কীর্তন কেমন চলছে, কেমন করে মহাপ্রভু নাচে, কেমন করে কীর্তন করে। বাস কিছুক্ষণ পরে মহাপ্রভু বলছে, শ্রীবাস আজকে আনন্দ পাচ্ছি না কেন কীর্তন? আনন্দ পাচ্ছি না, নিশ্চয়ই কোনো অভক্ত ঘরের ভিতরে আছে, আমাদের বাড়ির ভিতরে কোনো অভক্ত আছে যার জন্য কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? না প্রভু, সব তো বের করে দিচ্ছি, তবু তোকে আমি কেন আনন্দ পাচ্ছি না? অভক্ত থাকলে তো আমি আনন্দ পাবো না। নিশ্চয়ই কোনো অভক্ত, ভালো করে দেখো, সারা বাড়ি সব ওই লক্ষ্য নিয়ে আলু দেখতে দেখছে, দেখতে দেখতে খাটের তলায় দেখে একটা ডোল উল্টো নাচে। এটা কোথা থেকে এলো? উঁচু করে দেখে তার সাথে সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে টেনে বার করে বের করে দরজা খুলে বাইরে বের করে দিয়ে বসে। নিজের শাশুড়িকে মহাপ্রভুর কীর্তনে বাধা, তিনি আর কীর্তনে আনন্দ পাচ্ছেন না, শাশুড়িকে চুল ধরে টেনে দেন। লোক একটু অর্ধেক কিছু কড়া ভাষায় বললে, ও বাবা বৈষ্ণব, তোদের এত কড়া মেজাজ কেন, এদের এত রাগ কেন? অসামঞ্জস্য, ভুল কিছু দেখলে তারা প্রতিবাদ করবে। বৈষ্ণব হচ্ছে বজ্রাদম কঠোর, আবার কুসুম কমল। বজ্র কি কঠোর জিনিস, পাহাড় ভেঙে ফেলে দেয় বজ্রের, বড় বড় বিল্ডিং ফেটে যায়, বড় বড় গাছ মরে যায়। বজ্র পড়লে গাছ চুরমার হয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত চলে যায়। আবার সেই বজ্র এত নরম হয়, কলা গাছের মধ্যে ঢুকে গুলো কাটে, তাই না? ফুলগুলো কত নরম, বৈষ্ণব এরকম ফুলের মতো, ফুলের থেকেও নরম, আবার বজ্রের থেকেও কঠিন। কখন বজ্রের থেকে কঠিন? যখন অসামঞ্জস্য, অন্যায়, ভুল যখন, তখন তারা বজ্রের থেকেও কঠিন। বাবাকে যদি কেউ বাবা বলে, হ্যাঁ ঠিক আছে, বাবাকে যদি শালা বলে ডাকে, তখন তার উপর চট্টগ্রাম মারতে যাবে কিনা লোক? বাবাকে এইভাবে ডাকছি, মা তোকে একটা বলে কিনা? যত বড় ঠান্ডা লোক, চট তুলবে, লাঠি তুলবে, জুতো তুলবে, তাকে মারবে। অন্যায় দেখেছে। পুলিশেরা খুব ভালো, রাস্তায় হাত দেখাচ্ছে, যাও আগে যাও, অফিসে যাও দেখাচ্ছে। কিন্তু যদি কেউ নিয়ম ভেঙেছে, ওভারটেক করেছে, লাল বাতি টপকে গেছে, সঙ্গে সঙ্গে ধরবে, সঙ্গে সঙ্গে ফাইন, সঙ্গে সঙ্গে 500 টাকা, 1000 টাকা ফাইন। কেন এত করবো? বাবু বাবু আমি গরিব মানুষ, ওসব কোনো কথা শোনা। তুমি একটা লোকের জীবন হতো, মারা পড়ে যেত তোমার থেকে, মানে এই শাস্তিটা হওয়া দরকার। যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, ধরলে একটা গাড়ি আসতো, মুখে মুখে লাগিয়ে দিতে, কয়েকটা প্রাণ চলে যেত, তাই না?
তাহলে সতর্ক সবসময় থাকতে হবে, গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছো না। অতএব আইন আইন, ন্যায় ন্যায়, মহাপ্রভু সেইটা প্রতিষ্ঠা করেছে। একটা অলৌকিক কাণ্ড মহাপ্রভু কি করে জানলেন? অভক্ত আছে ভেতরে। আবার একদিন সে পয়পানকারী ব্রহ্মচারী, পয়পানকারী ব্রহ্মচারী মানে পয় মানে দুধ, দুধ খেয়ে থাকে। সে পয়পানকারী ব্রহ্মচারী ভেতরে এসেছে। মহাপ্রভু বলছেন এরা সবাই দুধ খেয়ে থাকে, উনি কিন্তু অন্ন খায় না, রুটি খায় না, শাকসবজি খায় না, ফলমূল খায় না, শুধু দুধ পান করে থাকে। এই তো দারুণ বড় বৈষ্ণব হবে, ভিতরে স্থান দিয়েছেন। মহাপ্রভু না কীর্তনে ঠিক আনন্দ পাচ্ছেন, আর নিশ্চয়ই কোনো অন্য কেউ তো নেই, একমাত্র এই পয়পানকারী একজন ব্রহ্মচারী আছে। না কুমার ব্রহ্মচারী, জীবনে সংসার ধর্ম করেননি, আর এসব আগুনে পরিপাক করা কিছুই খান না, শুধু দুধ পান করে থাকে। মহাপ্রভু বললেন দুধ পান করলেই কি সে বড় সাধু হয়ে গেল? হাজার হাজার বাছুর তো দুধ পান করে থাকে, ভোরে উঠে চান করলে কি বড় বৈষ্ণব হয়ে গেল? মাছগুলো তো জলের মধ্যেই থাকে, সবসময় তো জলে চানই করছে। তাই মীরাবাইয়ের একটা কথা আছে, নিন্দ নাহানে হরি মিলে তো জল জন্তু হই, ফলমূল খাকার হরি মিলে তো বাদুর বাদরায়, তৃণন ভক্ষণ के हरी मिले तो बहुत मृगी औजा, स्त्री छोड़कर हरी मिले तो बहुत रहा है, दूध पीकर हरी मिले तो बहुत बख्शो वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल। কেউ যদি বলে রোজ ভোরে উঠে আমি চান করি, হ্যাঁ আমি খুব ভোরে উঠে চান করি, তারপরে আমি ঠাকুর পুজো করি, তাহলে তুমি খুব বড় ভক্ত হয়ে গেলে। হ্যাঁ, মাছগুলো তো দিন রাত চান করছে, তা সে তো ভক্ত ছোট। তারপরে কেউ যদি বলে ও শাকসবজি ডাল তরকারি অন্ন রান্না করলে অনেক জীবন হত্যা হয়, ওর মধ্যে জীবন আছে, প্রাণ আছে। একটা ধান মাটিতে পুঁতে গাছ হয়, ডাল মাটিতে পুঁতে গাছ হয়, ছোলা ইত্যাদি, তো সে তো একটা প্রাণ, ওসব খাবো না, আমি ওই ঘাস টাস খেয়ে থাকি, ফলমূল খেয়ে থাকি। না ফলমূল তো বাদুর বাঁদরেরাও তো ফলমূল খেয়েই থাকে, অন্য জীবকে কষ্ট দেবো না, হত্যা করবো, ঘাস খেয়ে থাকো। তো ঘাস তো কত খাচ্ছে, গরু গাধা ছাগল ভেড়া ঘাস খেয়েই থাকে, তাদের কেন ভক্তি হয়? তার বলছে না তাহলে আমি এত তো জীবের কষ্ট হচ্ছে, ঘাস ছেড়ে ছেড়ে খাওয়া, আমি শুধু দুধ খেয়ে থাকি। তা দুধ তো দেশে কত খাচ্ছে, বাচ্চা খাচ্ছে, তাদের কেন ভক্তি হচ্ছে? তা আমি ঘর সংসার ছেড়ে দেবো, স্ত্রী পুত্র সংসার সব ছেড়ে দেবো। তো ওরকম তো কত ছেড়ে দিয়ে বসে আছে। কুম্ভ মেলায় গেলে লক্ষ লক্ষ সাধু গেরুয়া, সব ঘর সংসার ছেড়ে নাগায় সাধুরা তো কাপড় পর্যন্ত পরে না, ল্যাংটা থাকে, কাপড়ও পর্যন্ত পরে, সংসার তো দূরের কথা। তাদের ভক্তি হচ্ছে না কেন? বড় বড় তলোয়ার নিয়ে বড় বড় সব জটা জুটো করে এইসব ভক্তি লাইন না, এরকম না। তাহলে এই যদি হয় তাহলে তো ভক্তি হয়ে যাবে। মীরাবাই বলছে ভগবানের সঙ্গে সম্বন্ধ, ভগবান কে, আমরা কারা, ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক, এইটা আমাকে জানতে হবে। বহুবার বলেছি পাওয়ার হাউসের সঙ্গে আমাদের আলোর দামের সম্পর্ক। আলোটা চলছে কি করে? পাওয়ার হাউস থেকে মাসে মাসে বিল মেটাতে হচ্ছে, মাসে হোক 3 মাসে হোক 6 মাসে হোক, তাই না হলে আলো আমার ধরতো না। পাওয়ার হাউসে যদি সুইচ বন্ধ করে দেওয়া হয় সব আলো বন্ধ হয়ে যাবে, সব বন্ধ, অন্ধকার, তাহলে পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত আছে। সেই রকম ভগবান হচ্ছে এই পাওয়ার হাউস, ভগবানের সঙ্গে আমরা সবাই নারীর যোগ আছে। এই যে আলোটা ধরছে তারে তারে যোগ করে করে পাওয়ার হাউসের সঙ্গে জোড়া রয়েছে, তাহলে তো আলোটা পকেটে চলছে, জ্বলবে কেন? আমাদের সঙ্গে এরকম ভগবানের সঙ্গে কানেকশন রয়েছে, সেই জন্য আমরা নড়াচড়া করছি। যে কানেকশন কেটে যাচ্ছে সেই মরে যাচ্ছে। তাহলে ভগবানের সঙ্গে আমাদের কত বড় সম্পর্ক, সে আসল সম্পর্ক বাদ দিয়ে যে কটা ঘাটের মরা
ওই মা বাবা ভাই বলতে তাই নিয়ে কেঁদে কেঁদে ভগবানকে ছাড়তে পারবো, ছেলে মেয়ে থাকতে পারবো না, ঘর সংসার থাকতে পারবো না, এত বড়। কিন্তু ছেলে মেয়ে দুদিন পরে লাঠি ঝেঁটা মারবে, নাই ভয় মরে যাবে, নাই থাকবে, নাই মা বাবাকে ভাত দেবে না, কত রকমের কথা। তাহলে এরা কেউ কারো হচ্ছে না। তা আসল যে আমার আপন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না। এইখানে হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। তাই মীরাবাই বলছে, মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভগবানের সঙ্গে সম্পর্ক, স্থায়ী সম্বন্ধ। জীব নিত্য কৃষ্ণ দাস। বহু অপসম্প্রদায় আছে, তারা এই ভগবান, জীব হচ্ছে দাস, ভগবানকে প্রভু, এইটা সর্বকালেই সত্য। এইটাকে বহু লোক বোঝেই না, মানেই না, জানি। আমাদের আশেপাশে চারিদিকে এত অজ্ঞ, এত অন্ধকারের মধ্যে তারা জীবনযাপন করছে। তাহলে এরা পরমার্থের কিছুই বোঝে না, কিন্তু অহংকারটা ঠিক আছে। আমরা এই মত লোক, আমরা সেই মত লোক, আমরা ওই মত লোক। এই মত পথটা কোনো ধর্ম নয়। ধর্ম হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধ জানিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণে লাগে সুদূর মানস। সম্বন্ধটা জেনে কোন রকম অলসতা করলে হবে না। সম্বন্ধ জেনে ঠিকঠাক চললে ভগবান খুব খুশি হন। সম্বন্ধ না জেনে যদি কেউ কিছু করে, ভগবান খুশি হবে না। বাবাকে যদি কেউ কাকা বলে, বাবা খুশি হবে। মাকে মা না বলে মাসি বলে ডাকলাম, পিসি বলে ডাকলাম, এই তো মা হয় না, ও মাও যা, মাসি তাই, পিসি তাই, একটা বললে বলো মা খুশি হবে। ও মায়ের দল খুশি হবে। ছেলে মাসি বলে ডাকে, পিসি বলে ডাকে, তো মা বলে মা মাসি পিসি তো একই, তো সব সমান। ও যে কালী সেই কৃষ্ণ, ও সব সমান। যা খুশি একটা বলে দিলে হয়ে গেল। তাহলে জগতে লেখাপড়া শেখে কেন? জ্ঞান বুদ্ধি আছে কেন? জ্ঞান বুদ্ধির চর্চা করে কেন? যে যা খুশি বললে তাই হয়ে যাবে। একটা ধারা, পন্থা, একটা স্রৌত পন্থা আসছে, সুটেক্ষিত পথ। গুরু তার মুখ থেকে শিষ্য শুনছে, শিষ্যের মুখ থেকে তার শিষ্য শুনছে, তার শিষ্যের মুখ থেকে তার শিষ্য শুনছে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জগতে ভগবান তার লীলাকে বিস্তার করছে। তো সেই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। তা না করে যে যা খুশি একটা করবে। কিন্তু আমাদের দরকার ভগবানের সঙ্গে সম্বন্ধ। সেটা কিভাবে হয়? সব থেকে সহজ পন্থা ভগবান বলে দিয়ে গেছে, তার নাম জপ করা। তার নাম জপ করলে ভগবানের সঙ্গে সবসময় সম্পর্ক রাখে। এই যে হরিনাম আমরা জপি মালা রয়েছে, জপা মানে ভগবানের সঙ্গে জুড়ে থাকা। আর যারা মালা থাকলো কোথায়, আমি থাকলাম কোথায়, ভগবানের সঙ্গে সম্বন্ধ নেই। দিন রাত টাকা টাকা করছি, গাড়ি বাড়ি করছি, অর্থের ভিতরে চলছি, ব্যবসা নিয়ে ঘুরে আসছি, ভগবানের সঙ্গে সম্পর্ক নেই। তাহলে ভগবানের সঙ্গে দূরত্ব বেড়ে গেল। আমি যখন এখানে বলছি, আরে রামকে ফোন করো, রামের ফোন নম্বর আমার কাছে নেই। আরে একই গ্রামে বাস করতো, পাশের বাড়ি, তার ফোন নম্বর থাকবে না কেন? কেন থাকবে না? পাশাপাশি বাস করছে সবাই। তার মানে যোগাযোগ না রেখে রেখে সম্বন্ধটা অনেক লম্বা হয়ে গেছে। তা ভগবানের সঙ্গে সেই রকম সম্বন্ধ না রেখে, যোগাযোগ না রেখে ওই রকম দূরত্ব। এই হিন্দুদের কাছে যে জিজ্ঞেস করা হয় ভগবানকে, ভগবান তো অনেক, কালী ভগবান, কৃষ্ণ ভগবান, শিব ভগবান, কালীর ভগবান, সব ভগবান। ভগবানের কি বাজার বসেছে নাকি? ভগবান কি বাজার মধ্যে সব দোকানদার? সবাই দোকানদার, একটা করে দোকানদার। ভগবান কি তাই নাকি? ভগবান সবসময় আছে। এতে যা কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র ভগবান হচ্ছে কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ
সর্বকারণের কারণ। একমাত্র ঈশ্বর তিনি কৃষ্ণ, তিনি হচ্ছে সর্বকারণের কারণ। সব কিছু তাঁর ইচ্ছায়। তব ভয়ে বায়ু বয়, চন্দ্র সূর্য সমুদয়, তব ময়ের মতে সংসার পালো। ভগবানের আদেশেতেই চন্দ্র সূর্য উদয় অস্ত হচ্ছে, ভগবানের আদেশেতে বাতাস বইছে, ভগবানের আদেশেতেই দিন রাত হচ্ছে, ঝড় বৃষ্টি তুফান ভূমিকম্প সব তার ইচ্ছায়। আজকে কে যেন বলছিল বৃষ্টিটা তো হয় না, একটু একটু করে হচ্ছে, সময় মতো বৃষ্টি না হলে কি হয়? কেন হবে? হবে না। ভগবানের কাছে সব চাবিকাঠি, ভগবানের কাছে ভালো রিপোর্ট যাচ্ছে না। এই তো ইন্দ্রদেব, তার কাছে জলের অর্ডার তো তার ভগবান অর্ডার দেবে, ইন্দ্র জলটা ছেড়ে দেবে, তবে তো জলটা। ইন্দ্র কোনো ভালো রিপোর্ট দিতে পারছে না। কি রিপোর্ট দেবে? এখানকার লোকেরা হরিনাম করে না, প্রভু তোমার নাম এরা করে না, তাহলে এখন থাক, জল তো দিও না, বেশি করে কষ্ট পাবে, চলে পুড়ে মরুক, কষ্ট পাবে, ফসল শুকিয়ে যাবে। যখন হরিনাম করবে, আনন্দ করবে, খুব উচ্চস্বরে সংকীর্তন করবে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পাবে, একাদশী করবে, দেবদেবীরা খুশি হয়ে ভগবানের কাছে ভালো রিপোর্টটা দেবে। রিপোর্ট দিলে তখন ভাব ঠিক আছে, ঠিক আছে, ওদের বৃষ্টি দাও, ওদের একটুখানি ভালো সুযোগ সুবিধা করে দাও। সব আলাদা আলাদা দেবদেবী নিযুক্ত করে, জলের দেবতা, আগুনের দেবতা, বাতাসের দেবতা, আলোর দেবতা, চন্দ্র সূর্য, সব দেবতা আলাদা। এরা সব আধিকারিক দেবতা বলা। যেমন আমাদের পার্লামেন্টে খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, কৃষি মন্ত্রী সব রয়েছে না, সেরকম দেবদেবীরা থাকে। কিন্তু প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রপতির কাছে ভালো রিপোর্ট না গেলে এরাও বলবে না। লোকালে ফিল্ডে কোনো ভালো রিপোর্ট যাচ্ছে কি করে উপর থেকে ভালো অর্ডার আসবে? এদিক থেকে নেতারা বলে এই টাকা দিচ্ছে, টাকা দিয়ে কি করে টাকা দেবে? তোমার লোকেরা সব জিনিসকে মানে না, সত্যকে মানে না, কি করে দেবে? দেশে যারা আছে তারা তো অধিকাংশ সৎ লোকের ভোটে তারা আছে, তারা বলছে, তারা তাদের বক্তব্য ওরা সত্য জিনিসকে পছন্দ করে না, তাতে ওদের টাকা দিয়ে দরকার নেই, কষ্ট পাক মরুক। ঠিক তাই ভগবানও তাই, ভালো রিপোর্ট পাচ্ছে না, জল দিচ্ছে না, লোককে কষ্ট দিচ্ছে। বহুবার এরকম প্রমাণ হয়ে গেছে, বহুবার, একবার দুবার নয়, বলতে গেলে সারা রাত কেটে যাবে একটা করে কর্ম যদি অলৌকিক কাণ্ড। জল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। ওই হাওড়া থেকে ওই বর্ধমানের দিকে যেতে ওখানে আছে কি জানো বলে, কডলাইনে দিকে যেতে ডানকুনি বলে একটা জায়গা আছে, ডানকুনি, সেইখানে একবার বর্ষাকাল চলে গেল, কি আষাঢ় গেল, শ্রাবণ শেষ হয়ে গেল, ভাদ্র 8-10 তারিখ হয়ে গেল, এখনো মাঠ শুকনো সব। ভাদ্র এসে গেছে, যেখানে চাষ শেষ হয়ে যায়, তবু এখনো মাঠে জল নেই, আকাশ গড়গড় করছে, বৃষ্টি হয় না, গাছের পাতা নড়ে না। বীজতলায় কিছু কিছু পুকুরের জলটা ছেঁচে লাগিয়েছিল, তার জল অভাবে সব ফেটে ফুটে চৌকি হয়ে সব বীজ মারা গেছে। সেই সময় সেই ডানকুনিতে, সেইখানে গ্রামের দিকে আমি ঘুরছি, আমি গিয়েছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, সব বাড়িতে একই কথা, কি করে ছেলেপিলে বাঁচাবো, কি করে আমাদের ছেলেপিলে বাঁচাবো। ধান এবার আর হলো না, এবার আর জল নেই মাটি। আমি তখন বলছি তোমরা হরিনাম করবে না, জল ভগবান দেবে কেন? তোমরা ভগবানকেই মানো, তো ভগবান তোমাদের মানবে কেন? সবারই একই কথা বলছে, বলতে বলতে সকাল 8টা থেকে 9টা, 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত 5 ঘন্টা ঘুরে একজনের বাড়িতে এসেছি। এটা একটা বড় বাড়ি, 2তলা বাড়ি, তার একটু পয়সাওয়ালা লোক, তা সেখানে ওরা খেয়ে দিয়ে ঢুকতে উঠে আসছে। আমি সেই সময় গিয়ে ওদের বৈঠকখানা, দক্ষিণ ধর বলে বৈঠকখানা, সেখানে বসেছি।
কোথা থেকে এসেছে? ওখান থেকে এসেছে। না, আমি তো নবদ্বীপের মাঠ থেকে এসেছি। আচ্ছা, কি হবে বলুন তো এবার? একই কথা, কি হবে বলুন তো এবার? আষাঢ় গেল, শ্রাবণ গেল, ভাদ্রে 10-12 চলে গেল, ধান আর কবে হবে? এবার তো মানুষের তো দুঃখের শেষ নাই। দুঃখ আর কি, মানুষ তো এটাই চাচ্ছে। রোগী রোগে মরছে, ওষুধ দিয়েছে হসপিটালে, ওষুধটা বিক্রি করে দিয়ে পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, মদ কিনে খায়। জানো, হসপিটালে রোগী, টিবি রোগী, সপ্তাহে সপ্তাহে ওষুধ দিতে, ওষুধগুলো নিয়ে বাইরে ডাক্তারের দোকানে গিয়ে হাফ মূল্যে বিক্রি করে দেয়, দিয়ে চা খায়, সিগারেট খায়, তারপরে মদ কিনে খায়। হসপিটালের রোগী, সেই রোগীর রোগ সারবে কি করে? তো ভগবান আশীর্বাদ দোয়া করে দিচ্ছে, সেটা না গ্রহণ করে টিবি রোগীদের বিড়ি সিগারেট খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ। ওই খেয়ে খেয়েই তো ওগুলো বাঁধে না, লুকিয়ে লুকিয়ে সেগুলো খাবে ওষুধ বেঁচে। তার যদি বলে আমার রোগ সারছে না কেন, ডাক্তারের দোষ? বলো দেখি, দোষটা কি ডাক্তারের ঘরে চাপাবে? ভগবান দেওয়ার জন্য রেডি। ভগবানের সন্তান তো কোটি কোটি জীব, বাবার দায়িত্ব না ছেলেপেলেকে খাওয়া দাওয়া? বাবার এত ধন সম্পদ আছে, দিচ্ছে না কেন? নিশ্চয় ছেলেপেলের কোনো ভুল আছে, নিশ্চয় ছেলেপেলে অত্যন্ত অত্যাচারী, দুরাচারী, ব্যভিচারী, দুর্নীতি পরায়ণ, দিলে পয়সা নয় জয় করে ফেলবে, সর্বনাশ করবে, ক্ষতি করবে, নষ্ট করবে, তাই বাবা দিচ্ছে। তাই তো কথা। তা সেই বাড়িতে যখন গেলাম, এইভাবে কথা হচ্ছে, বৃষ্টি কেন হচ্ছে না? আপনারা সাধু লোক, সাধু লোকেরা তো সোজা পথ দেখায়, আপনারা তো সোজা পথে চলতে রাজি নয়। আমরা বলি পূর্ব দিকে চলে, আপনার তো পশ্চিম দিকে যাবে। আমরা বলি উত্তর দিকে চলে, আপনি তো দক্ষিণ দিকে যাবে। আমরা বলি আলোর দিকে চলো, তুমি তো অন্ধকারের দিকে যাবে। সাধু লোকের দোষ কি? শাস্ত্রে যেটা বলছে আমরা সেটাই বলি, তোমরা কি মানো? কি করতে হবে? কি করতে হবে? হরিনাম করতে হবে। হরিনাম করলে ইন্দ্রদেব খুশি হবে, খুশি হলে ভগবানের কাছে রিপোর্ট যাবে, রিপোর্ট গেলে ভগবান তখন অর্ডারটা পাস করে দেবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। এইটাই তো। কেউ কি হরিনাম করেন? সকালে উঠে খাই 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 খাই, চা খাও, বিস্কিট কোথায়, মুড়ি কোথায়, চপ কোথায়, এইসব। বাজারে গেলে মাছ আনেনি কেন? মাছ আনেনি কেন? কি জন্য বাজারে গেলে? এই আবার চপ মাছ নিয়ে, এই তো খাই 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 খাই, এই ছাড়া আর কিছু নাই। একবার কি ভগবানের নাম করেন? আমি তো আরম্ভ করলে তো গলা ফাটিয়ে বলি, বাড়ির লোকরা সব যারা খেতে বসেছিল, খাচ্ছিল, খেয়ে এসেছিল, তারা উঠে 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 চলে আসছে। কথা বলছি কি বাড়ির মধ্যে বেলা 1টার সময়? হরিনাম করেন না বলে আপনাদের এই জ্বালা। আকাশ গড়গড় করছে, বৃষ্টি হচ্ছে, হবে না। ইন্দ্রদেব ভালো রিপোর্ট দিতে পারছে না, ভগবানের আটকে যাচ্ছে, ছাড়বে সেটা হরিনাম করে, কেউ হরিনাম